আমরা যারা নতুন ড্রাইভিং শিখতে আসি এরা দেখা গেছে অনেক কিছুই অজানা বা জানি না, ঠিক আছে। একটা ড্রাইভারের সর্বপ্রথম নিয়ম হচ্ছে স্টিয়ারিং সিটে উঠে বসার পরে তার সিটটাকে পজিশন করে নেওয়া। এখন সিটটা আমরা কীভাবে পজিশন করব? সিটটা কিন্তু মুভিং হয়, এই যে এই দেখেন এতে লকাটা হাত দেন, হ্যাঁ টান দেন, আরও টান দেন, ফুল টান দেন, আর যায় না পিছনে, আর যায় না, এটা কিন্তু আবার সামনেও যায়। আমরা সিট ধরেন, স্টিয়ারিংটা ধরেন, ধরে সামনে যান, সিটটা সামনের দিকে নেন, এই এটা কিন্তু কি সামনে পিছিয়ে মুভিং হয়। সিটটা পজিশন করে নেবেন কিভাবে? সিটটা পজিশন করে নেবেন আপনার যাতে ক্লাসটা ধরতে পারেন। বাম পায়ের এটা হচ্ছে ক্লাস, এটা কি ক্লাস, এটা হচ্ছে ক্লাস, মাঝেরটা হচ্ছে ব্রেক, হ্যাঁ মাঝেরটা ব্রেক, ডানেরটা এসকেলেটর। এখানে তিনটা লিভার, কয়টা লিভার? এখানে তিনটা লিভার, তিনটা লিভারের ভিতরে এসকেলেটর এবং ব্রেক, এই দুটো লিভার কিন্তু এক পায়ের কাজ, এই দুটো লিভার ডান পায়ের কাজ, ডান পায়ে, হ্যাঁ এই দুটো লিভার কিন্তু, এই দুটো লিভারে কিন্তু কোনোভাবে বাম পা নেওয়া যাবে না। এসকেলেটর এবং ব্রেক এখানে দুইটা কি ডান পায়ের কাজ। অটো গাড়ির মধ্যে কিন্তু সেম এই দুইটা লিভার থাকে, শুধু ক্লাসটা থাকে না। অটো গাড়ি চালাতে কোনো বাম পা ব্যবহার করা লাগে না, বাম পার কোনো প্রয়োজন নাই। যার বাম পা নাই, এক পা আছে ডান পা আছে, সেই অটো গাড়ি চালাতে পারে। অটো গাড়ির কোনো বাম পায়ের কোনো কাজে নাই। তবে ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে তোমার হাত পা সাইডটা এট এ টাইম কাজ করতে হয়, ঠিক আছে। ম্যানুয়াল গাড়ি কিন্তু বাম পা ছাড়া তুমি চালাতে পারবে না, কারণ ক্লাসটা তোমার বাম পা বাধ্যতামূলক, এটা করা লাগবে, ঠিক আছে। আমরা শুধু তাহলে আমরা এখন বাম পায়ে শুধু ক্লাস করব। বাম পায়ে কি করব? ক্লাস করব, শুধু ক্লাসটা শুধু আমাদের বাম পায়ের কাজ। আর ব্রেক যখন প্রয়োজন হয়, যখন ব্রেক করব তখন আমরা কোন পায়ে দিয়ে ব্রেক করব? আমরা ডান পা দিয়ে ব্রেক করব, ঠিক আছে। তাহলে ডান পা দিয়ে আমরা ব্রেক এবং এসকেলেটর এই দুইটা কন্ট্রোল করব আমরা ডান পায়ে। বাম পায়ে শুধু আমরা শুধু ক্লাসটা করে নেব, ঠিক আছে। এখন মনে করো না, আসো আমাদের গিয়ার অপশন, এখানে এই যে গোল বৃত্তটা, এই বৃত্তটার ভিতরে কিন্তু এখানে মনে করো না সংখ্যা আঁকানো আছে 5টা সংখ্যা। কয়টা সংখ্যা? 1 2 3 4 5 বা অনেকটা 6ও থাকে, 6 গিয়ারও থাকে। মানে 5 গিয়ার হচ্ছে রানিং আর রিভার্স হচ্ছে 1 গিয়ার, ঠিক আছে। তাহলে মোট 6 গিয়ার। তাহলে এই যে 6 গিয়ারটা, এই যে এটার বৃত্তটার মাঝে দিয়ে একটা আঁক আছে, আসেনি? এই আঁকটা হচ্ছে নিউট্রাল। এই মাঝে যে লম্বা আঁকটা আছে, এই লম্বা আঁকটা হচ্ছে নিউট্রাল। আর এটা এই আঁকের উপরও সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে। নিচে 3টা সংখ্যা, এই যে 3 4 আর উপর হচ্ছে এই যে 2 4 আর উপর হচ্ছে 1 3, যদি থাকতো 5 তাহলে এখানে 5, তাহলে মোট 6টা গিয়ার। এই মূল কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে নিউট্রাল, 2 গিয়ারের মাঝখানটা হচ্ছে নিউট্রাল। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, এই যে এটা হচ্ছে নিউট্রাল, এই যে অনেক বড় গ্যাপটা হচ্ছে, এটা গ্যাপটা অনেক বড় হয় না, এটা হচ্ছে নিউট্রাল। আমরা উপরে দিই, উপরে কি আমাদের এত বড় গ্যাপ আসেনি? সামান্য না। এদিকে দিলেও আটকে যায়, এদিকে দিলেও আটকে জায়গা, আর সামনেও উপরের দিকেও যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের গিয়ারের অপশনে আছে। এখন যে কোনো একটা গিয়ার আছে, উপরে যে কোনো একটা গিয়ারে আছে। তাহলে আমি যদি নিউট্রালটা খুঁজি পাইতে হয়, তাহলে আমার 1 ইঞ্চি নিচে নামা লাগবে, ঠিক আছে। 1 ইঞ্চি আমরা নামে আসতে করি, এই বাস, এই এটা হচ্ছে নিউট্রাল। তাহলে উপরে গিয়ারে থেকে আমরা কতটুকু নামছি নিউট্রালটা পাইছি? 1 ইঞ্চি নামছি আমরা নিউট্রালটা পাইছি। এখন আমরা নিচে নামি, নিচে আর যায়নি, যায় না, নিচে কোনো এত বড় ফাঁকা নাই। ডানে গেলেও আটকে যায়, বামে গেলেও আটকে যায়। তাহলে এই নিচের থেকে আমি যদি নিউট্রালটা আসতে হয়, তাহলে আমার 1 ইঞ্চি উপরে উঠতে আসতে করি, এই 1 ইঞ্চি উঠলে আমি নিউট্রাল। তাহলে উপরে গিয়ারে থেকে নিচে 1 ইঞ্চি নামলে নিউট্রাল, আর নিচের গিয়ারে থেকে উপরে 1 ইঞ্চি উঠলে নিউট্রাল। তাহলে নিউট্রালটা আমরা মাঝামাঝি নিচের থেকে উপরে 1 ইঞ্চি দিলে নিউট্রাল ফামু। যদি আমার কোনো প্রকার গাড়ি যদি উপরে গিয়ারে থাকে, তাহলে আমি একটু নিচে নামলে নিউট্রাল ফামু 1 ইঞ্চি, অর্থাৎ একটু মানে 1 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রাল অপশন, ঠিক আছে। এখন আমরা গিয়ার আসি, গিয়ারটা কোন দিকে? এই যে আঁকের লাস্ট মাথায়, বামে লাস্টে, আঁকের বামে লাস্টে এই যে একটা আঁক আছে না এভাবে, এটা হলো অ্যাস্টোপিস, মানে এখানে এইদিকে আর যাওয়া যাবে না, যতটুকু আসে এটা লাস্ট। তাহলে এই যতটুকু আসে এতটুকু আসে লাস্ট, এদিকে চাপায় রাখতে দিব, এই চাপায় রাখি উপরে, এটা হচ্ছে 1, ঠিক আছে। এখন যদি কোনো প্রকার আমি যদি হাত যদি লুজ দিই, তাহলে আমার এটা এখানে চলে আসে। আমি কিন্তু এতক্ষণ ধরে রেখেছিলাম, এখানে ধরে রেখেছি, এখানে সারে দিছি আর লুজ দিছি, চলেছি এখানে, একটু ওইদিকে ঘুরে গেছে না। তাহলে আমি যদি 2-এ যাইতে হয়, আবার এটা এদিকে চাপা দিতে হবে, এদিকে দিয়ে নিচে বরাবর গ্যাসা দিই, নিচে নামাইলে 2 1 কত হলে এখানে যেখানে এখন আছে 2, আবার এদিকে দিয়া এই 1 2 1 2 এদিকে চাপ রাখতে হবে, এদিকে চাপে রাখি, উপরে দাও 1, হ্যাঁ আবার এদিকে চাপ না, এমনি টান দিতে না, এটা অটোমেটিক, তুমি আমি চাপ দাও না, এদিকে দাও, আস্তে, এত শক্তি না, হালকার উপরে একটু দিয়ে নিচে নামো, এই 2 আবার এদিকে রাখো, হালকা এদিকে গ্যাসা দিয়ে উপরের দিকে দাও, এই হচ্ছে 1 1-এর বেলা তুমি এদিকে চাপে রাখতে, মানে একটু চাপা দিয়ে 1 2 1 2, ওই মানে এদিকে গ্যাসা দিয়ে আর কি। তাহলে এই হলো 2, এই হলো 1, এই 2 1। তাহলে 3-এর বেলা মনে করো না, এই যে 2 আছে এখানে, এখন আমার গায়ে 2 আছে, রানিং আমার এখন 3 ব্যবহার করবো, আমার 3-এর দরকার, তাহলে হাতটা একটু লুজ দাও,
এই লুজ দিলে এটা অটোমেটিক যেখানে থাকে, অটোমেটিকলি যেখানে থাকে এখান থেকে আস্তে করে উপরে দিয়ে দিবে। শক্তি ডাইন বাম করা লাগবে না, শক্তির প্রয়োগ নাই, একটু আস্তে করে উপরে দিয়ে দিবে যে বরাবর যায়। তাহলে এটা 3 আছে। এখন সাইডে যদি প্রয়োজন হয় তাও আস্তে করে নিচে নামাই দিবে, ডাইন বাম করা লাগবে না। উপরে নিচে সোজা যেমন আছে এমনি নামাই দিলে 4 লাগবো, উপরে দিলে 3 লাগবো। শুধু 1 2 এবং রিভার্স ব্যাক গিয়ার, এই দুইটার বেলা ব্যাক গিয়ার হলো তোমার একবার ডাইনে লাস্টে, ডাইনে চাপা দিয়ে ধরো, ওইদিকে ধরে নিচে নামাও, এইটা হলো ব্যাক গিয়ার, ঠিক আছে। আর এক নিউট্রাল করো, এক হলো, হ্যাঁ ঠিক আছে, এইটা হলো বুদ্ধিমানের কাজ। এই যে তুমি যে এটা রিসার্চ করছো মাথার ভিতরে শুই নিরিবিলি, এটা কিন্তু এখন মাথার ভিতরে কাজ শিখে ফ্রিজের কাজ শিখেও কিন্তু এটাই, হ্যাঁ এটা কিন্তু মাথার মধ্যে সেভ হয়ে গেছে কিন্তু এখন, ঠিক আছে নি। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক তুমিও সেম সিস্টেম করবে, নিরিবিলি যখন ঘরে বসবে, শোয়ার টাইম হোক, যে কোনো টাইম হোক, এগুলা মাথার মধ্যে রাখি রিসার্চ করবে যে আমার উস্তাদ আমার শিখেছে, মানে কোনটা কিভাবে আমার শিখেছে, কোনটা কি গাড়ি। 2-3 দিন যখন তুমি এটা মাথার মধ্যে রাখি, যখন রিসার্চ করবে, অটোমেটিকলি তোমার এটা কি মাথার মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে। যদি না ঢুকে, যেটা ঢুকবো না, এটা এখানে আসলে আমি বুঝাই দেবো, না বুঝলে আমার প্রশ্ন করলে আমি এটা কি আমি বুঝাই দেবো। প্রশ্ন করতে কেউ দ্বিধাবোধ করবে না কখনো, ঠিক আছে নি। একবার যদি না বুঝো, আমি 100 বার বুঝাবো। তোমরা জানো না, তোমাদের উপর আমি মাথা গরম করলে, রাগ করলে কোনো লাভ হইতো না, কারণ তোমরা এটা জানো না। জানলে তো তুমি আর এই ভুলটা বারবার করতে না, ঠিক আছে। একটা ভুল তোমার 10 বার হইতে পারে, 20 বার হইতে পারে। দেখা গেছে আমি তোমার 10 দিন শিখেছি, তারপরে এটা ভুল হইতে পারে। এখন 10 দিন পরে তোমার আমি থাবড় একটা দিলে তো কোনো লাভ হইতো না, লাভ হইব নি, কারণ তুমি এটা জানো না। এখন আমি চেষ্টা করবো তোমার যত প্রকারে বুঝে নিতে পারি শিখানোর জন্য, আর তুমিও চেষ্টা করতে যে আমার ভুলটা কেন বারবার হয়, আমি এটা সংশোধন করার জন্য, ঠিক আছে। এই জিনিসটা গুরুত্ব দিবে সবসময়। তাহলে আমরা রিভার্সের বেলা ডাইনে যাইয়া নিচে আমাদের রিভার্স গিয়ার। আর যদি আমরা একটু নিউট্রাল করি এদিকে একবার এই মাথায় আসি, উপরে হচ্ছে ফার্স্ট গিয়ার, এরপরে সেকেন্ড গিয়ার হচ্ছে আমাদের বরাবর করে নিচে, এক বরাবর নিচে সেকেন্ড গিয়ার। আর 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে একটু লুজ দো, যেখানে আছে এখানে উপরে 3, নিচে 4। আমরা কিন্তু আরেকটি কথা, আমরা যখন এই গিয়ারগুলো যখন ব্যবহার করব, এগুলো যখন 1 2 3 নিব, আমরা এখন শক্তি দিয়ে দেওয়া যাবে না কিন্তু। এখানে কিন্তু তুমি শক্ত করে ধরে, মানে শক্তি যদি দিতে যাও, তাহলে তোমার পরিশ্রম মনে হবে, মানে হার্ড মনে হবে, জিনিসটা কি একটু হার্ড মনে হবে, তোমার কাছে আনইজি ফিল হবে, যেটা তুমি জানো, তারপরে তোমার কাছে এটা ভুলেবো। শক্তি দেওয়ার পরে তুমি যখন এটা দিবে, 2 দিছো, 1 দিছো, আবার যখন নামাইতেছো 2 একটু ভুলিলে আগে যাবো সাইডে। আর তুমি কৌশল, এক হাতে আঙুল দিয়ে আস্তে করে লুজ দিতে, মানে এক, ঠিক আছে। 2 দিছি, এইদিকে চাপা রাখি, আস্তে করে নিচে নামাই দিছি 2, যেখানে আছে এখানে বরাবর উপরে দিয়ে দিছি 3, যেখানে আছে নামাই দিছি 4, ঠিক আছে। এরপর একটু উপরে দিয়ে রিভার্স, এদিকে চাপ দিয়ে রাখি, একটু নিচে নামাই দিছি রিভার্স। শক্তির কোনো দরকার নাই, কি শুধু ঘাটে আমার বসা দিতে হইব সিস্টেমটা এই। এরপরে আসো, মনে করো না আরেকটা জিনিস, আমরা যখনই গিয়ারে যে কোনো অপশনে যাই, 1 যাই 2 যাই, গিয়ারে হাত দিতে গেলে আমার ক্লাস বাধ্যতামূলক, ক্লাস করা ছাড়া কিন্তু গিয়ার লাগানো যায় না।